যুদ্ধ বন্ধে অবশেষে ইরানের সাথে করা 14 দফার সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। চুক্তির পর থেকেই তা থেকে কে বেশি লাভবান হলো তা নিয়ে চলছে আলোচনা। ইরানের সাথে চুক্তি প্রকাশ না করা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল মার্কিন প্রশাসনের। অবশেষে বুধবার সেই 14 দফার নথি উন্মুক্ত করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তি প্রথম শর্তই হল অবিলম্বে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা। 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে। যুক্তরাষ্ট্র আগামী 30 দিনের মধ্যে নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে এবং সামরিক বাহিনী সরিয়ে নেবে। বিনিময়ে ইরান শুল্ক ছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করবে। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি। আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়ে অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করবে ওয়াশিংটন। এছাড়া এই সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে যুক্তরাষ্ট্র। খুলে দেওয়া হবে জব্দ থাকা সব তহবিল। বিনিময়ে ইরান নিশ্চিত করেছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকটি সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য শুরু হবে 60 দিনের কাউন্টডাউন। 14 দফার এই চুক্তিতে সামরিক উত্তেজনা প্রশমন এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের যে চিত্র উঠে এসেছে তাতে উভয় পক্ষই ছাড় দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তিটি পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন করা হবে। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। চুক্তি হলেও দীর্ঘ সংঘাতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপ অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় 11,200 কোটি ডলার। বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার সই হওয়ার কথা থাকলেও একদিন আগেই তা সম্পাদিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী পুনরায় খুলে দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক ও সামরিক ব্যয় দ্রুত বাড়ছে। বিভিন্ন গবেষণা ও সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের খরচ কয়েক গুণ বেড়েছে। পেন্টাগনের তথ্য বলছে মে মাস নাগাদ এ ব্যয় 29 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইরানের 15,000-এর বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। তেহরানকে নতুন চুক্তির শর্তাবলীতে বাধ্য করতে যা করণীয় তা করা হবে। যুদ্ধের প্রথম 6 দিনের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়ায় 11.3 বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে এতে ঘাঁটি পুনর্গঠন, অস্ত্র পুনঃসংস্থান এবং ভেটেরানদের চিকিৎসার মতো দীর্ঘমেয়াদী খরচ অন্তর্ভুক্ত নয়। এদিকে যুদ্ধজনিত মূল্যস্ফীতিতে মার্কিন নাগরিকদের মধ্যে হতাশা বাড়ছে। জ্বালানি ও খাদ্য পরিষেবা বাবদ খরচ পারিবারিক বাজেটের উপর চাপ সৃষ্টি করেছে। কয়েক মাস আগের তুলনায় গ্যাসের দাম অনেক বেড়েছে, খাবারের দাম অনেক বেশি। এটা মেনে নেওয়া যায় না। সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের বাজারে দেখা দেয় অস্থিরতা। বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হওয়ায় মূল্যস্ফীতি দেখা দেয়। বিশ্বব্যাংক 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস 2.5% নামিয়ে আনে। আমি মনে করি মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া উচিত। জীবনযাত্রার ব্যয় কেবল বেড়েই চলেছে। বেঁচে থাকা এবং সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় 112 বিলিয়ন বা 11,200 কোটি ডলার খরচ হয়েছে। ভোক্তাদের উপর মোট আর্থিক বোঝা দাঁড়িয়েছে 58.6 বিলিয়ন ডলার। গেল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। দুদেশের মধ্যে গেল 8 এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা লঙ্ঘন হয়েছে বেশ কয়েকবার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।